নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সাব ইন্সপেক্টর অফ স্কুলসের যে এডুকেশনের উপর 50 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে আমরা একটা ছোট্ট সেট তৈরি করেছি। আপনারা চাইলে এটা আমি উত্তর করার আগেই আপনারা এটা ছোট্টখাট্ট একটা মক টেস্ট দিতে পারেন। এবং এটা শুধুমাত্র সাব ইন্সপেক্টর স্কুলসের জন্য নয়, যারা সিটেট বা টেটের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন আমি মনে করি এটা তাদেরও কাজে লাগবে। তার কারণ এখানে আমরা যে প্রশ্নগুলো রেখেছি এটা বিগত বছরে উত্তরপ্রদেশ স্টেটে বিভিন্নভাবে এসেছে, সুতরাং আপনারা এগুলো ফলো করতে পারেন। দেখুন, আমাদের প্রথম যে প্রশ্ন আছে, সেলফ সেন্টার্ড পারসন ইজ, এখানে বলেছি ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, এক্সট্রোভার্ট, সোশিয়ালি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমার সবগুলো জানার প্রয়োজন নেই। সেলফ সেন্টার্ড মানে হচ্ছে কি? সেলফ সেন্টার্ড মানে হচ্ছে আত্মকেন্দ্রিক। তাহলে এখানে কোনটা হবে? এখানে যে অপশনগুলো আছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন অপশনটা এখানে হবে। হলে ইন্ট্রোভার্ট হবে, না হলে এখানে এক্সট্রোভার্ট হবে। তাহলে ইন্ট্রোভার্ট কাকে বলে? অ্যান ইন্ট্রোভার্ট ইজ পারসন, যে মানে নিজেকে নিয়েই যে সবসময় ব্যস্ত থাকে। সেলফ সেন্টারটা ইন্ট্রোভার্ট পারসনকেই ফলো করে। তাহলে সেলফ সেন্টার্ড পারসন ইজ কি হবে? ইন্ট্রোভার্ট। এখানে সঠিক উত্তর হবে ইন্ট্রোভার্ট। পরবর্তী প্রশ্নে দেখুন, নেচার অফ পার্সোনালিটি অর্গানাইজেশন ইজ সোশ্যাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল। একটা জিনিস মনে রাখুন, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক, এখানে আধ্যাত্মিকের কোনো জায়গাই নেই। অর্থাৎ যেমন কগনিটিভ ডেভেলপমেন্টের যে পার্টগুলো বলা হয়, সেখানে যে ডোমেন বলা হয়, সেই ডোমেনে দেখবেন যে সমস্ত কিছু থাকে, তার সাথে স্পিরিচুয়ালটাকে অ্যাড করা হয়। কিন্তু স্পিরিচুয়াল বলে কিছু হয় না। আধ্যাত্মিক লার্নিং বা কোথাও সেখানে আধ্যাত্মিকের কোনো জায়গা নেই। তাহলে ওই অপশনটাকে আমরা আগেই বাদ দিতে পারি। এরপর সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল, এটাও কিন্তু খুব বেশি সাপোর্ট করছে। নেচার অফ পার্সোনালিটি, নেচার অফ পার্সোনালিটি এখানে কোনটা হবে? সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল হবে। তাহলে এটা অপশন কোনটা হবে? 2 নম্বর অপশনটা এখানে হচ্ছে সঠিক উত্তর, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল। তারপর দেখুন, ইট ইজ নট স্পিচ ডিসঅর্ডার, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে সমস্যা কোনটাতে নেই। ঠিক আছে, প্রথমেরটা না দ্বিতীয়টা? লিস্পিং, লিস্পিং, স্লারিং, এটা হবে না। টকিং, এটা তো একটা স্পিচ ডিসঅর্ডার, কিন্তু কোনটা নয় বলা হয়েছে এখানে? স্টেমারিং মানে তোতলামো আর কি, এটাও তো একটা স্পিচ ডিসঅর্ডার। শার্প, আনক্লিয়ার স্পিচ, যদি কোন স্পষ্ট কোনো ভাষায় যদি উচ্চারণ না করা হয়, এইগুলো কিন্তু সব কি? এইগুলো হচ্ছে সব স্পিচ ডিসঅর্ডার। এইগুলোকে সব আমরা স্পিচ ডিসঅর্ডার বলতে পারি, উচ্চারণগত বা ভাষাগত কিছু একটা সমস্যা বলতে পারি। কিন্তু এই যে বলা হয়েছে দেখুন, টকিং ইন স্লো অর ফাস্ট স্পিড, কেউ কথা বলছে খুব দ্রুততার সাথে বা খুব ধীরে ধীরে, এটাকে কিন্তু আমরা নট এ স্পিচ ডিসঅর্ডার, এটা কিন্তু কোনো ডিসঅর্ডার নয়। পরবর্তী প্রশ্ন দেখুন, বেস্ট মেথড অফ গিভিং ভ্যালু এডুকেশন অ্যাট প্রাইমারি লেভেল। মূল্যবোধের শিক্ষা একদম নিচু স্তরে, প্রাইমারি লেভেলে আমরা মূল্যবোধের শিক্ষা কিভাবে দেওয়া যেতে পারে বা কিভাবে দেওয়া যায়। এখানে যে অপশনগুলো আছে দেখুন, টেলিং ইম্পর্টেন্স অফ ভ্যালু, অর্থাৎ নীতিবোধের কথা বলে আর কি আপনি শিক্ষা দিতে পারেন। গিভিং পানিশমেন্ট অর নট, অর নট হবে এটা, গিভিং পানিশমেন্ট অর নট ওবেইং দ্য ভ্যালুজ। ঠিক আছে, পানিশমেন্টের তো কোনো প্রয়োজনই নেই, কোনো কথাই নেই, এভাবে আমরা বাকিটা পড়ারই প্রয়োজন নেই। পানিশমেন্ট কোনোদিনই হতে পারে না। টু সেট ভ্যালু ইন বিহেভিয়ার অফ টিচার, অল অফ দ্য এভাব হবে না। কেন হবে না? এখানে যেহেতু পানিশমেন্টটা আমি বাদ দিয়েছি আগে, তাহলে এটাকে আমরা কেটে দিয়েছি। তাহলে সব থেকে যেটা প্রমিনেন্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন 3, টু সেট ভ্যালু ইন বিহেভিয়ার অফ টিচার। এটা কি তারা ফলো করুক। ঠিক আছে, স্টুডেন্টরা এটাকেই ফলো করুক, তাহলে নীতিবোধ বা মূল্যবোধের শিক্ষা একদম নিচু স্তরে দেওয়া সম্ভব হবে। ইট ইজ নট ইনক্লুড ইন ক্লাসিফিকেশন অফ ভ্যালু, একই ব্যাপার। দেখুন তারপরে 24-এর দাগে এখানে কি প্রশ্ন রাখা হয়েছে, কোনটা নয়? স্পিরিচুয়াল ভ্যালু, আর্নিং মানি বাই এনি মিনস, মোরাল ভ্যালু এবং কালচারাল ভ্যালু। তাহলে এখানে যে অপশানগুলো আছে আপনি একবার চেষ্টা করুন যে কোনটা হতে পারে।
এখানে আরেকবার অপশনগুলো আমরা ভালোভাবে বলছি। স্পিরিচুয়াল ভ্যালু মানে আধ্যাত্মিক ব্যাপারটা এখানে আসছে, এবং পরবর্তীতে যেটা আছে আর্নিং মানি। ঠিক আছে, আর্নিং মানি মানে বুঝতেই পারছেন আপনারা এটা কি হতে পারে। সুতরাং আর মোরাল ভ্যালু মানে এখানে নীতিবোধ, নীতিবোধের ব্যাপারটা কি এখানে থাকবে নাকি কালচারাল ভ্যালু। কালচারাল ভ্যালু মানেও আপনারা বুঝতে পারছেন। স্পিরিচুয়াল ভ্যালু আমরা আগেই বলেছি কোনো মতেই হবে না, এটাকে আমরা বাদ দিতে পারি। ইট ইজ নট ইনক্লুড ইন ক্লাসিফিকেশন অফ ভ্যালু। আচ্ছা, ভ্যালুর ক্ষেত্রে আপনি স্পিরিচুয়ালটাকে রাখতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু আর্নিং মানি বাই এনি মিনস কোনো প্রকারেই কিন্তু আর্নিং মানি এটা কিন্তু হতেই পারে না। মানে মানি আর্ন করার জন্য কিন্তু কোনো কিছুই হতে পারে না। তাহলে ইট ইজ নট ইনক্লুড ইন ক্লাসিফিকেশন অফ ভ্যালু, এটা ভ্যালুর কোনো কিছুই এটার সাথে আমরা সং বলতে পারি না। সুতরাং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেহেতু নট বলা আছে। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং, অ্যাপ্রোপ্রিয়েট লার্নিংয়ের একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কোনটা হতে পারে? অ্যাকুইজিশন অফ স্কিল, অর্থাৎ যে দক্ষতাগুলো আছে সেটাকে অর্জন করা। এটা দেখুন, ইনকালকেশন অফ নলেজ, মডিফিকেশন অফ বিহেভিয়ার, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই মডিফিকেশন অফ বিহেভিয়ার এই পয়েন্টটা আপনারা যেখানে পাবেন সেখানেই মোটামুটি এটাকে আপনারা বলতে পারেন, তখন এটা একটা খুব স্ট্রং পয়েন্ট বলতে পারেন পেডাগোগির ক্ষেত্রে। এখানেও সঠিক উত্তর হবে মডিফিকেশন অফ বিহেভিয়ার। একদমই শেষের যে প্রশ্ন দুটো আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট মিনস একুইজিশন অফ দ্য অ্যাবিলিটি টু হ্যাভ ইন অ্যাক্রোডেন্স উইথ সোশ্যাল এক্সেপশনস দিস স্টেটমেন্ট অফ, এই স্টেটমেন্টটা কে বলেছে আপনাকে এখানে বলতে হবে। যখন চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এখানে দেখুন হারলক, এই হারলক হচ্ছে এখানে সঠিক উত্তর। এই নামটা মনে রাখবেন এবং সে কি বলতে চাইছে সেটাও আপনারা এখানে খাতায় কোথাও লিখে নিতে পারেন। এটা সঠিক উত্তর হচ্ছে হারলক। বিনে সাইমন টেস্ট মিনস, এটা আমরা আগেও বলেছিলাম, বিনে এবং সাইমন এই দুটো নামকে একই সাথে উচ্চারণ করা হয়। এটা কি হবে? তারা তো ইন্টেলিজেন্সের উপর কাজ করেছিল আমরা জানি, তাহলে অ্যাপটিটিউড এবং অ্যাটিটিউড এবং অ্যাপটিটিউড এটাকে আমরা বাদ দিচ্ছি, হলে জেনারেল ইন্টেলিজেন্স হবে, নাহলে স্পেসিফিক ইন্টেলিজেন্স হবে। তারা কাজ করেছিল একদম প্রাথমিক পর্বে জেনারেল ইন্টেলিজেন্সের উপর, এবং পরবর্তী সময়ে জেনারেল ইন্টেলিজেন্স থেকে স্পেসিফিক ইন্টেলিজেন্সের উপর কাজ করা হয়েছিল। তাহলে বিনে সাইমন একদমই প্রারম্ভে তারা কি ইন্টেলিজেন্সের উপর কাজ করেছে? জেনারেল ইন্টেলিজেন্স। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করি একটু এক্সপ্লেনেশন করে আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী সময়ে আমরা আরও একটা সেট এখানে আপলোড করব, আপনারা দেখতে থাকুন।